ফিলিস্তিন সহ সারা বিশ্বের নিপীড়িত মুসলিমদের পক্ষে সংহতি জানাতে সমাবেশ করেছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে তারা। এতে ৫ আগস্ট থেকে এই পর্যন্ত মাজারে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা সহ ৬টি দাবি জানায় তারা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর ইসরায়েলের চরম বর্বরতা ও নৃশংসতা আর সহ্য করা যাবে না। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। যতদিন আমাদের প্রাণ থাকবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে কথা বলা আমরা বন্ধ করব না। মাজারে হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, সারা দেশে ৫ আগস্ট থেকে এই পর্যন্ত অসংখ্য মাজারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এগুলো সুস্পষ্ট জুলুম ও অমানবিক কর্মকাণ্ড। বাংলাদেশের শান্তিপ্রিয় ও সচেতন নাগরিক কখনোই এমন জুলুমকে সমর্থন করতে পারে না। পরবর্তীতে আর কোনো মাজারের উপর যদি হামলা হয় তাহলে আমরা সম্মিলিতভাবে তাদের রুখে দেব। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংহতি সমাবেশ শেষ হয়। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সভাপতি ও মুশরি খোলা দরবার শরীফের পীর শাহ হাসানুজ্জামান এই সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আরিফ। আরও বক্তব্য দেন আয়োজক কমিটির উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আনব মাসুদ হোসেন আল কাদেরি, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি প্রমুখ। এই দেশে আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকবে। কেউ ধর্মের কারণে অন্য কোনো কারণে অন্য ধর্মের প্রতি অন্য সম্প্রদায়ের প্রতি আঘাত করবে না। ভাই, আমরা একটা হাদিস পড়েছি, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। এখন আমরা এইভাবে যখন হাদিসটা পড়লাম, আমাদের প্রতিবাদ কে দেখলো না সেটা আমাদের দেখার বিষয় না। আজকে বাংলার জমিনের মধ্যে যখন আমাদের আন্দোলনকে লক্ষ্য করে একদল মানুষ আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, সুন্নিরা মাঠের মধ্যে নেমে যাচ্ছে।